ভাইজ্যাক বা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ রাজ্যের সুন্দর সাজানো গোছানো একটি শহর। অন্ধ্রের ইতিহাস আজকের নয়, যার উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব 8ম শতকের সংস্কৃত গ্রন্থ আত্রেয় ব্রাহ্মণে। এই বিশাখাপত্তনম শহরকে ইংরেজদের হাতে গড়ে তোলা বলে একে বলা হয় ইন্ডিয়ান ব্রাইটন। বর্তমানে নৌবাহিনীর পূর্বাঞ্চল শাখার এটি প্রধান কেন্দ্র। শোনা যায় নাকি 11 শতকে অন্ধ্রের এক রাজা এই পথ দিয়ে যাওয়ার সময় এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয় ও এখানে গড়ে তোলেন বিশাখা বা কার্তিকেয়র মন্দির। সেই থেকেই নাকি এই অঞ্চলের নাম হয় বিশাখাপত্তনম। তবে কারণ যাই হোক না কেন, আজ থেকে শুরু এই বিশাখাপত্তনম বা ভাইজ্যাকের গল্প। কি নেই এখানে? মূল শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে রয়েছে রামকৃষ্ণ বিচ, যা এখানকার প্রধান আকর্ষণ, যেখানে রয়েছে এশিয়ার প্রথম সাবমেরিন মিউজিয়াম, যা 2001 সালে সমুদ্র থেকে নিয়ে আসা হয়। এখানে গড়ে তোলা হয় এই মিউজিয়াম, যার বিপরীতে রয়েছে বিখ্যাত এয়ারক্রাফট মিউজিয়াম। বিচ থেকে পশ্চিম দিকে গেলে ফিশিং হারবার ডলফিন নোজ রয়েছে সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঋষিকণ্ঠা বিচ, যেখানে গেলে সময় যে কী করে পার হবে তার হিসেব আমার কাছে কেন আপনার কাছেও থাকবে না। শুধু কি তাই, শহরের মূল কেন্দ্রবিন্দু থেকে 8 কিলোমিটার দূরত্বের ব্যবধানে রয়েছে ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক, যেখানে 400রও বেশি প্রজাতির চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাইসনের মতো প্রাণীর অস্তিত্ব মিলবে। শহর থেকে 10 কিলোমিটার দূরত্বে অনেকটা উঁচুতে পাহাড় কৈলাসগিরি, যেখানে গিয়ে মাত্র একবার হলেও টয় ট্রেনে না চললে বোঝাই যাবে না শহরের সৌন্দর্য মাধুর্য লুকিয়ে আছে ঠিক কোথায়। শুধু টয় ট্রেনই শেষ নয়, কাছের ট্রেনে করে বিশাখাপত্তনম থেকে মাত্র 80 কিলোমিটার দূরে ঘন্টা চারেকের আরাকু ভ্যালি যাত্রা মিস করবেন না কখনোই, যেখানে রয়েছে সুউচ্চ বড় গুহা, প্রায় 10 লক্ষ বছরেরও বেশি প্রাচীন এই গুহা। যাক, এই তো গেল গল্পের সারাংশ, কিন্তু এই গল্পটাকে পুরোপুরিভাবে বাস্তবিক রূপ দিতে আপনার সময় লেগে যাবে 4 থেকে 5 দিন। আর এই 4-5 দিন ঠিক কীভাবে সাজিয়ে তুলবেন তার জন্য রয়েছি অবশ্যই আমি। সবার আগে যাবেন কিভাবে? আকাশপথে তো বিমান রয়েছে, কিন্তু রেলপথে কোন ট্রেন সবচেয়ে কম সময় পৌঁছে দেবে আপনাকে বিশাখাপত্তনম শহরে? সময় লাগবে কত? ঘর থেকে বেরোবেন কোন সময়, সকালে, বিকেলে না রাতে? রেলপথে কোন দিকে পাড়ি দেবেন বিশাখাপত্তনম বা ভাইজ্যাক? খাবার কি সঙ্গে নেবেন? ট্রেন ধরবেন কোথা থেকে? যাত্রাপথে প্রত্যেকটি তথ্য, টুকরো টুকরো অভিজ্ঞতা সবটাই জানাবো আমি আপনাদের। চলুন গল্পের প্রথম ভাগটা এবার শুরু করা যাক। দিনটা ছিল রবিবার। অন্যান্যদের কাছে ছুটির একটা দিন, আমার কাছে আপাতত বিদায়বেলা। যাত্রা টোটো গাড়ি চেপে বর্দি পাহাড়ে যাওয়া সেই মানুষটা উমেশদাকে সাথে নিয়ে বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ড। সেখান থেকে বাসে করে সাঁতরাগাছি। সময় তখন ঘড়িতে বেলা 10:10। বাস আমাদের নামিয়ে দিল সঠিক স্থানে সঠিক সময়ের চেয়ে খানিকটা আগে। চলে এলাম সাঁতরাগাছি স্টেশনের ভেতরে 1 নম্বর প্ল্যাটফর্মে। যদি কাগজে লেখো নাম, সে কাগজ ছিঁড়ে যাবে। পাথরে যদি লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে যদি লেখো নাম, সেই নাম রয়ে যাবে। সেরকমই হৃদয় থেকে আবার একটা নতুন নাম লিখে দিয়েছি আপনাদের জন্য আজকের ভিডিওর ডেসক্রিপশানে, ভাইজ্যাক ট্যুর। এই মুহূর্তে ঘড়িতে বাজছে 12:50 আর আমরা বসে আছি সাঁতরাগাছি স্টেশনে। আমাদের ট্রেন 2:55 সাঁতরাগাছি তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস 22855। তো এনকোয়ারি থেকে জিজ্ঞেস করলাম, ট্রেন বললো 1:30তেই দিয়ে দেবে, দেখা যাক কখন দেয়। প্রচুর গরম আজকে, তো স্টেশনের প্ল্যাটফর্মেই অপেক্ষা করছি। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম ছিল পেছনে 1 নম্বরের ঠিক পেছন দিকটায়। আমরা যাইনি, এসি রুম নয়, আবার ওই নন এসি করবো, কারণ এসিতে যদিও টিকিট কাটা আছে। বাসটা কিন্তু দারুণ এলো। 10:30টায় বাস ছেড়েছে, পুরো সাঁতরাগাছি স্টেশনের বাইরে নামিয়ে দিয়েছে 12:29। দারুণ, মানে দুর্ধর্ষ এসছে। যেটা ভয় ছিল যে জ্যাম হবে রাস্তাঘাট, সাঁতরাগাছির আগে প্রচুর জ্যাম হয়, সেই জ্যামটা কিন্তু হয়নি।
আর ভাইজ্যাক মানে বিশাখাপত্তনম যাওয়ার জন্য কিন্তু 3 জায়গা থেকে ট্রেন ছাড়ে, 1 হাওড়া, 2 সাঁতরাগাছি, 3 শালিমার। বাজে ঘড়িতে 1:36, টাইম ঠিকই আছে, ট্রেন ঢুকছে। এই কম্পার্টমেন্টটাতেই যাবো, চলে গেল আবার অনেকটা হেঁটে যেতে হবে। বাইরে থেকে দেখে তো লাগছে ঝকঝকে তকতকে, ভেতরে ঢুকে দেখা যাক কিরকম। আর এই যে আমার পাশে যে মানুষটাকে দেখছেন উমেশ দা, এর কিন্তু টিকিট হয়েছে আলাদা, কারণ জাস্ট 48 ঘন্টা আগে মাত্র ঠিক হয়েছে উমেশ দা যাবে, নাহলে কিন্তু এই ট্রিপটা আমি একাই করতাম। সোলো ট্রাভেল আর হলো না, এটাও আমার। যাই হোক, আমার এবার সেকেন্ড এসিতে টিকিট, তো অনেক আপনাদের 3 টায়ার এসি দেখিয়েছি জার্নি, তো এবারে দেখাবো 2 টায়ারে। উমেশদার কোচের সাথে আমার কোচ অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। যাই হোক, কী আর করা যাবে। ট্রেন ছাড়ার আগে আপনাদের একটু ট্রেনের ভেতরটা দেখিয়ে দিই। চলছে উমেশদা? সাধারণত 2 টায়ার এসির ভেতরে থাকে 4 আর 2 6টি বার্থ, সাইড আপার আর সাইড লোয়ার, আর এইদিকে আপার বার্থ, লোয়ার বার্থ। অনেকটাই কমফোর্ট ও সুবিধা রয়েছে 3 টায়ার বা থার্ড এসির চেয়ে। একেবারে ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন কম্পার্টমেন্ট রয়েছে, আলাদা করে পর্দাও, যা ইচ্ছে মতো টেনে দিলে কিছুটা হলেও পার্সোনাল স্পেস পেয়ে যাবেন আপনিও। আমার মতে সেকেন্ড এসিতে সব থেকে যেটা সুবিধে, এই যে দেখছেন উমেশদা বসে আছে, মাথায় কোনো ঠেকাঠেকির ব্যাপার নেই। মাঝের যে লোক সে বলতে পারবে না দাদা একটু সরুন, শোবো, ঘুম পেয়েছে, এরকম কোনো ব্যাপারগুলো নেই, কারণ এর ডিস্টেন্স অনেকটা। ওপরও যে বসবে সেও আরামসে বসে যেতে পারবে। আর এখানে চার্জ দেওয়ার 2টো প্লাগ পয়েন্ট, এদিকে 2টো, এদিকে 2টো, 4টে, আর ওইদিকে আছে, ওইদিকে একটা রয়েছে, 5টা। তো অসুবিধা কিছু নেই, 5টা প্লাগ পয়েন্ট রয়েছে। আর বালিশ চাদর তো দিচ্ছে অনেকদিন ধরেই। এখানে বেসিনটাও রয়েছে, এই যে বেসিন হাত ধোয়ার জন্য, ডাস্টবিন এটা। আমি অনেকবার দেখেছি যখন থার্ড এসিতে ট্রাভেল করেছি 3 টায়ারে, এই বেসিনকেই অনেকে ডাস্টবিন ভেবে নেয়। এই বেসিনেই এত কিছু নোংরা ফেলে, মানে বেসিন একদম বুঝে যায় পর্যন্ত, এরকম ব্যাপার। এটাকে ভাববেন না, আলাদা করে কিন্তু ডাস্টবিন দেওয়া আছে, থার্ড এসিতে দেওয়া আছে, সেকেন্ড এসিতে দেওয়া আছে। তো যেটা আপনার ডাস্টবিনে ফেলা সেটা ডাস্টবিনেই ফেলবেন দয়া করে। এবার আপনাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন এটা ইন্ডিয়ান। তো বাথরুমে বেসিন রয়েছে, এটা আয়না, এটা হ্যান্ড ওয়াশ। এখনও ট্রেন ছাড়েনি, ঘড়িতে বাজছে 2:19, 2:55 টাইম, অনেকটা সময় রয়েছে। তার আগে আপনাদের কতগুলো কথা আমি জানিয়ে দিই। আপনারা যখন ভাইজ্যাক যাবেন, আপনারা চেষ্টা করবেন ঠিক এরকম টাইম কিংবা বিকেলের দিকে ট্রেনে চাপার, কারণ সেটা ভোর ভোর আসুন, কারণ সেটা ভোর ভোর নয়, সকালের দিক করে ভাইজ্যাক ঢুকে যাবে, মানে বিশাখাপত্তনমে। সেই গোটা একটা দিন আপনারা কিন্তু ঘুরে নেওয়ার জন্য অনেকটা সময় হাতে পেয়ে যাবেন। রাতেও ট্রেন রয়েছে, কিন্তু রাতে গেলে সেটা পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। তো ওই জন্যই চেষ্টা করবেন যাতে দুপুর বা বিকেল কলকাতা থেকে, বা মানে কলকাতা মানে সাঁতরাগাছি, হাওড়া অথবা শালিমার থেকে যে ট্রেনগুলো ছাড়ে দুপুরের দিকে, আমি সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি অবশ্য ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো দুপুরের দিকে ট্রেনগুলো ধরার চেষ্টা করবেন, তাহলে আপনার ঘোরার শুরুটা ভালোই হবে। বেশ ভালো ভালো কয়েকটা ট্রেন রয়েছে ভাইজ্যাক যাওয়ার জন্য। চেন্নাই মেল রয়েছে হাওড়া থেকে, তবে এটা কিন্তু রাতে। করমণ্ডল এক্সপ্রেস রয়েছে শালিমার থেকে, যেতে পারেন, কোনো সমস্যা নেই। দুপুরে 3:20 টাইম, ওটাও ভোর ভোর ঢুকে যাবে 4:20, 4:30 এরকম টাইম। তবে এই ট্রেনটা আমার বাঁচার একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে এই ট্রেনটা কিন্তু সবচেয়ে কম সময় ঢুকবে যা জানা গেছে। তো এখন অবধি লাস্ট অবধি কী হবে সেটা জানা নেই, সেটা যত পথ এগোবো তারপরেই বুঝতে পারবো আলটিমেট কোন দিকে গড়াচ্ছে জিনিসটা। তো করমণ্ডলে কিন্তু সময় লাগবে 13 ঘন্টা 10 মিনিট, এইটা সময় লাগবে 13 ঘন্টা। ট্রেনের হুইসেল দিয়ে দিয়েছে আর ছেড়ে দিল ট্রেন 2:57 মিনিটে।
বলে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো ফার্স্ট ক্লাস এসি বগির ব্যবস্থা নেই। রয়েছে সেকেন্ড এসি একটা, 3 টায়ার এসি 3টে, 9+1 মানে একটা ইকোনমিক ক্লাসের স্লিপার বগি নিয়ে মোট স্লিপার বগির সংখ্যা 10টি, আর বাকি জেনারেল বগি। ভাইজ্যাকের পথে যাত্রা তো করলাম, কিন্তু এই ভাইজ্যাক বা বিশাখাপত্তনম একই শহরের দুটো নাম, এর মানেটা কি? এই ভাইজ্যাক নামটা কিন্তু অনেক পুরনো নাম। আগে কিন্তু একে ভিজেগাপটও বলা হতো, কিন্তু বর্তমানে এখন নাম বিশাখাপত্তনম, যেটা আপনারা জানেন। তবে অনেক লোকে ভাইজ্যাকও বলে থাকে, আবার এটাকে অনেকে ওয়ালটেয়ারও বলে। স্টেশন সংলগ্ন যে অঞ্চলগুলো ভাইজ্যাকে, সেগুলো হচ্ছে ওয়ালটেয়ার, সেই জায়গাটা, আর বন্দর শিল্পাঞ্চলটা বিশাখাপত্তনম। তেলেঙ্গানা রাজ্য বিভক্তের পর আয়তনের দিক থেকে দেশের 8ম বৃহত্তম রাজ্য এই অন্ধ্রপ্রদেশ। আগে কিন্তু এই তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশের একটাই রাজধানী ছিল, হায়দ্রাবাদ। বর্তমানে এখন অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। এই ট্রেনটা কিন্তু উইকলি, মানে সপ্তাহে একদিনই চলে, সেটা এই রবিবারই। আর একটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট, এই ট্রেনে কিন্তু প্যান্টিকারের কোনো ব্যবস্থা নেই। তো লোক আসবে আপনাকে আইআরসিটিসি থেকে খাবারের অর্ডার নেবে, যেরকমটা হয় ন্যাচারালি বাইরের মানে খড়গপুর বা ভুবনেশ্বর এরকম প্ল্যাটফর্ম থেকে আপনাকে খাবার ওরা সার্ভ করে দেবে। তো রাতের আগে অর্ডার দিয়ে দিতে হবে খাবারের, যেহেতু খাবার আনিনি আমরা, দুপুর অবধি চলে যাবে যে খাবারটা এনেছি, রাত্রের খাবার অর্ডার দিতে হবে। সময়ের পর সময় পার হতেই ট্রেন ধরেছে তার নিজের রূপ। গতিতে, ছন্দে, মুহূর্তে সময় তখন একেবারে নিশ্চুপ। এই যে বাড়ি থেকে খাবার এনেছি, আমি নিয়ে এসেছি ডাল পুরি আর ছানার পোলাও, বর্ধমানের ছানার পোলাও, সীতাভোগ যেটাকে বলে, হলুদ সীতাভোগ। তো এটা এনেছি রাজু মিষ্টান্ন ভাণ্ডার থেকে। যারা বর্ধমানের দর্শক এখন দেখছেন ভিডিও, তারা অবশ্যই চেনেন রাজু মিষ্টান্ন ভাণ্ডার। ঠিক বুড়ির বাগান মোড়ের আগেই ডক্টর অরুণ ভট্টাচার্যের চেম্বারের বিপরীতে। আর এনেছি স্পেশাল যেটা, সেটা হচ্ছে ডালপুরি। সেটা আলমগঞ্জের স্পেশাল ডালপুরি, যেটা সকাল 6টা থেকে 8টা অবধি পাওয়া যায়। 8টার পর কিন্তু আর পাবেন না। এই দেখুন উমেশদা ওপেনিং করছে। উমেশদা যে আলুর দমটা এনেছে, ওটা কিন্তু উমেশদা নিজের হাতে বানিয়ে এনেছে। এই দেখুন, দেখেই একদম যা মনে হচ্ছে এত জবরদস্ত হয়েছে নাকি বুঝতে। আর এই হচ্ছে বর্ধমানের স্পেশাল সীতাভোগ, হলুদ সীতাভোগ। কিন্তু কিন্তু আমাদের ওখানে এটাকে বলে, মানে স্পেশালি ওই দোকানে, এটা অন্য কোথাও পাবেন না, পেলেও জানি না কতটা ভালো হবে। যাই হোক, ছানার পোলাও বলে। উমেশদার হাতে রান্না করা আলুর দমটা একটু টেস্ট করে দেখি। দারুণ, মানে দেখেই বলেছিলাম। ডালপুরি দিয়ে আলুর দম জমে যাবে পুরো নাকি। সারাদিনে যাই হোক না কেন, বাঙালির মধ্যাহ্ন ভোজনের মেনুতে ভাত না থাকলে ঠিক জমে না। তবে মাঝে মধ্যে আমাদের অভ্যেস রাখতে হয় অনেক কিছুই। খেতে খেতে লক্ষ্য করলাম আমাদের গাড়ি 22855 সাঁতরাগাছি তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস পার করছে একের পর এক স্টেশন, যাহা নামে তাহা কাজেও। ভেতরে বসে কোনো স্পিডই বোঝা যাচ্ছে না যে বাইরে ট্রেনটা কতটা স্পিডে যাচ্ছে। উমেশদা চলে গেছে, আর এই এসি কম্পার্টমেন্টে কিন্তু মোটামুটি হকার উঠছে কম বেশি। এই যে
তার থেকে একটা নিয়েছি দই, 30 টাকা দিয়ে মিষ্টি দই, মানে বাঙালির ইচ্ছা অভ্যেস আর কি, শেষ পাতে একটু মিষ্টি না হলে হবে না। খেয়ে দেখি দইটা কেমন। প্রচণ্ড মিষ্টি, প্রচণ্ড, বাপরে, টেস্ট ভালো। মাদার ডেয়ারির নাম শুনেছি, এটা আবার এই দইটা থেকার ডেয়ারির, কি জানি কোথাকার কোম্পানি। এই যে আমি দইটা খাচ্ছি, এরকম আপনারা ট্রেনে কিছু না কিছু খাবেন, তো ওটা ট্রেনের মানে এখানেই ফেলে দেবেন না, নির্দিষ্ট জায়গা করা আছে ডাস্টবিন বাথরুমের পাশে, সেখানে গিয়ে অবশ্যই ফেলবেন। ঘড়িতে 4:24, মাত্র 1 মিনিট আগে বিফোর টাইমে আমাদের ট্রেন এখন খড়গপুর জংশনে 22855 সাঁতরাগাছি তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস, আবার সেই খড়গপুর। মানে 1 মাস আগে এই রাস্তা দিয়ে গেছিলাম পুরীতে, দুরন্ত এক্সপ্রেস করে খড়গপুরের ওপর দিয়েই। মন মানছে না, মনে হচ্ছে আবার যেন চলে যাই পুরীতে। অবশ্য যাচ্ছি পুরীর রাস্তাতেই, ভুবনেশ্বর হয়ে খুরদা রোড জংশন থেকেই ভাগ হয়ে যাচ্ছে পুরী যাওয়ার রাস্তা, আর আমাদের ট্রেন চলে যাবে ভাইজাগের রাস্তায়, বিশাখাপত্তনম। 38824 down Medinipur Hospital is arriving to platform number 8. শুরু হয়ে গেছে ছিটে ফোটা দর্শন। পূর্বজন্মে মানে আমার আগের জন্মে হয়তো বোধহয় বৃষ্টি নামে কেউ একজন আমাকে খুব লাইক করতো, কারণ এই জন্মেও সে আমাকে ছেড়ে যেতে পারছে না, বারবার ফিরে ফিরে আসছে প্রতিটা ট্যুরে, তার সঙ্গে আমার একবার দেখা হবেই হবে। যাই হোক, আর পূর্বজন্মের কথা বেশি কিছু বলবো না, বাড়ি তো ফিরতে হবে নাকি, বেশি কিছু বললে অসুবিধা আছে। বর্ষাকাল মানে বৃষ্টি হবে, এটা ন্যাচারাল ব্যাপার, কিন্তু প্রতিটা ট্যুরের শুরুতে যদি এইভাবে তার সাথে সাক্ষাৎ হয় আমার, তাহলে আমার মনের গভীরে জমে থাকা ভ্রমণের পারদ তলানিতে পৌঁছে করবে সবকিছু সাবার। এটা আর বুঝতে বাকি নেই এখনো আমার। ট্রেন দাঁড়িয়ে এখন উড়িষ্যার জলেশ্বরে, ফের রাইট টাইম আবার। ঘড়িতে বাজছে 5:23। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি হলদিয়া থেকে। বলতে কোথায় যাবেন এখানে, কত দূর? আমি যাবো তিরুপতি। তিরুপতি। কেমন যাচ্ছে ট্রেন? মোটামুটি খুবই ভালো যাচ্ছে। ভালো যাচ্ছে। তো এরকম এসিতে রয়েছেন, স্যান্ডো গেঞ্জি পরে কেন? মানে গরম লাগছে নাকি খুব? গরম আছে, প্রচন্ড ঠান্ডা লাগতেছে। ঠান্ডা স্যান্ডো গেঞ্জি পরে আছেন কেন? আমি বেডশিট গায়ে দিয়ে ওর ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুইসেল বেজে গেছে। এইখানে ট্রেনের হল ছিল মাত্র 2 মিনিট। চলুন উঠে পড়া যাক। বাবা যা ঝটকানিটা দিল না, সিরিয়াসলি মানে বিভৎস জোরে। এর পরের স্টেশন বালাসোর। ট্রেন দাঁড়াবে 6:01। এখন থেকে 35 মিনিট পরে। সাতটা 51, বোঝার কোনো উপায় নেই। 7:51 না রাত 11টা 11:30। দেখুন একবার অন্ধকার পুরো। খাবার অর্ডার কোথায় দিলে? আইআরটিসি অ্যাপসে দিলাম। আইএসটিসি অ্যাপে কত পড়লো মোটামুটি? মোটামুটি দুটো মিলে আমার পড়লো
378 টাকা। আচ্ছা আচ্ছা, মোটামুটি একই দাম নাকি যা অর্ডার এখান থেকে নিয়ে যাচ্ছেন ওখানে অ্যাপের মাধ্যমে দিলে প্রায়। আসছে কটক, ঠিকঠাক টাইমেই আশা করবি ঢুকবে, 8:30 বাজছে। পার করছি প্রায় 2100 মিটারেরও বেশি লম্বা কটকের মহানদী ব্রিজ। ব্রিজ পার করলেই কটক স্টেশন। প্রসঙ্গত বলে রাখি, কটক পার হতেই কিন্তু আপনাকে আইআরসিটিসির লোক এসে খাবার সার্ভ করে দিয়ে চলে যাবে রাত 8টা থেকে 8:30টার মধ্যে। তবে সেই খাবার পাবেন একেবারে ঠান্ডা। আমার অভিজ্ঞতায় এর চেয়েও ভালো পরিমাণ খাবার পেতে হলে ব্যবহার করুন অনলাইন অ্যাপ। ইচ্ছে মতো স্টেশনে বাছাই করা রেস্টুরেন্ট থেকে নিয়ে নিন আপনার পছন্দ মতো খাবার অ্যাপের মাধ্যমে। ওরাই এসে আপনার সিট নাম্বার অনুযায়ী আপনাকে খাবার পৌঁছে দিয়ে যাবে। গাড়ি এখানে হল্ট করবে মাত্র 5 মিনিট। এরপর রেলপথে মাত্র 28 কিলোমিটার দূরত্বে ভুবনেশ্বর, সময় লাগবে 40 মিনিট। প্রচণ্ড অন্ধকার, এখানে আলো নেই, দেখা যাচ্ছে না কিছু একদম। আমরা এই মুহূর্তে অতিক্রম করেছি সাঁতরাগাছি থেকে 448 কিলোমিটার রাস্তা, যাবো আর 425 কিলোমিটার রাস্তা। তার মধ্যে এই খুর্দা রোড জংশন থেকে বিশাখাপত্তনম অবধি দুটো জায়গায় মাত্র ট্রেন দাঁড়াবে, একটা ব্রহ্মপুর, একটা ভিজিনিয়া গ্রাম। তারপরেই বিশাখাপত্তনম, টাইম 3:55। তো এবার খাওয়া দাওয়া করে নিতে হবে, উঠতে হবে তাড়াতাড়ি। অলরেডি ঘড়িতে বেজে গেছে 9:54। ভাত, চিকেন, এটা একটা তরকারি, আলুর, ডাল, পাঁপড় নিয়েছি, চিকেন মিল একটা আর এগ মিল। তবে আমি বলবো আপনারা কিন্তু এই আইআরসিটিসি এখান থেকে অর্ডার করবেন না, অ্যাপের মাধ্যমে করবেন, অনেক বেটার খাবার পাবেন। কি দাদা, ভালো ছিল তো খাবার? আমার পাশেই ট্যুরিস্ট ওরা নিয়েছে অ্যাপের মাধ্যমে, ভুবনেশ্বর থেকে ওদের খাবার উঠেছে, ওটা কিন্তু বেটার হবে খাবারটা। এই চিকেনের পিস দেখুন কি অবস্থা, এই এক পিস, এই এক পিস, বাধ্য হয়ে খেতে হচ্ছে। দোষটা আমাদেরই। দুরন্ত এক্সপ্রেসের মতো এত ভালো ট্রেনেও আইআরসিটিসির খাবার খেয়েও এখনো আমাদের শিক্ষা হয়নি। যাই হোক, অপরিপূর্ণ ক্ষুধার্ত পেটে রাতটা যেভাবেই হোক কাটাতে হবে। মোবাইলে অ্যালার্ম বাজতেই ফোন করে উমেশদাকে জানালাম, ট্রেনের যাত্রা যদিও বহুদূর, আমাদের যাত্রা আপাতত এত দূর। মাত্র 6 মিনিট লেট, এতেও কিন্তু বলা যায় ট্রেন সুনামের সাথে, সম্মানের সাথে ঠিকঠাক টাইমেই ঢুকেছে বিশাখাপত্তনম স্টেশনে। এখানে ট্রেন দাঁড়াবে 20 মিনিট, কোনো সমস্যা নেই, ধীরে সুস্থে তারপর নামুন। ওই যে উমেশদা ছুটে ছুটে আসছে, এই যে উমেশদার আজকে সেই স্কুলে দৌড়ানো 100 মিটার, 200 মিটার, 500 মিটার, ওটা কিন্তু অনেকটা কাজে লেগেছে। কি উমেশদা? অনেকটা দূরে পড়েছিল, সিরিয়াসলি আমাদের দুজনের কম্পার্টমেন্টের দূরত্ব ছিল অনেকটা, হ্যাঁ প্রায় 9খানা বগির মতন। আচ্ছা, আপনাদের কয়েকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে আমি ডিনারের আগে ফোন করেছিলাম আমাদের বুক করা হোটেলে। তো হোটেল থেকে বেশ কিছু ইনফরমেশান শেয়ার করেছে আমাদের সাথে। তো যেটা হচ্ছে, প্রথম কথা, আপনারা যখন এখানে ভোর ভোর পৌঁছবেন, মানে ঠিক এরকম টাইমে, মানে দিনের আলো ফোটার আগে, তো বাইরে অটো পাবেন, ওলা উবের গাড়িও পাবেন। অটোর সঙ্গে বেশি ঝামেলায় তর্ক বিতর্কে যাবেন না, কারণ এখানে এখানে যে অটো চালকরা আছে তারা কিন্তু প্রচুর, মানে তাদের মধ্যে কমিশন খাওয়ার ব্যাপার আছে। তো আপনাকে হোটেল যদি বুক করা না থাকে, প্রচুর এদিক ওদিক ঘোরাবে, আপনার টাইম লস করবে। তো এইভাবে আপনাকে মানে যা হোক একটা কোনো হোটেলে ঢুকে দেওয়ার চেষ্টা করবে যদি আপনার বুক না থাকে। আর যদি বুক করা থাকে তো ডাইরেক্ট যাবেন, বলবেন যে বুক করা হোটেলে যাবে তো চলো, না হলে আপনি ওলা উবের বুক করে নেবেন, কোনো তর্ক বিতর্কে যাবেন না। তো আমরা এখন বাইরে যাব, দেখি বাইরের কী অবস্থা, তো তারপরে আপনাদের সাথে সবটা শেয়ার করছি। হোটেল তো অবশ্যই নেবেন, সবসময় চেষ্টা করবেন আরকে বিচ, বিশাখাপত্তনমে যেটা সবচেয়ে দর্শনীয় স্থান এবং
মানে উল্লেখযোগ্য স্থান, মানে যেটা না দেখলে বিশাখাপত্তনম ঘোরা আপনার অসম্পূর্ণ থেকে যাবে। তো সেই রামকৃষ্ণ বিচের কাছেই হোটেল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেকটা আপনাদের বেটার হবে, অনেকটা কি পুরো ট্যুরটাই বেটার হবে। চেষ্টা করবেন হোটেল অনলাইনে বুক করে আসতে, অথবা আপনারা গুগল থেকে ডাইরেক্ট নাম্বার নিয়েও ফোন করে কিন্তু হোটেলের সাথে কথা বলে বুক করে নিতে পারেন। আগে থেকে করে আসলে আপনাদের কিন্তু এখানে হোটেল খোঁজার কোনো সমস্যা হবে না, কোনো ঝুট ঝামেলার মধ্যে পড়তে হবে না। তো আমি এভাবেই মোটামুটি 3 দিন 4 দিন লাগিয়েছি হোটেলটা খুঁজতে, যে ভালো হোটেল কাছাকাছি, সব কিছু কাছাকাছি, স্টেশন থেকে কাছাকাছি কোন হোটেল রয়েছে। তো চলুন হোটেলে যাই। আগে বাইরে যাব, বাইরে থেকে গাড়ি করব, গাড়ি করে হোটেলে যাই, তারপর আবার আসছি আপনাদের কাছে ফিরে। $100 বিনিময়ে অটো করে যাত্রা এবার আমাদের হোটেলের পথে। দূরত্ব 2 কিলোমিটারও কম। চলে এসেছি আমাদের রুমে, যেটা স্টেশন থেকে মাত্র 1.7 কিলোমিটার দূরত্ব, আটকে বিচ থেকে 2 থেকে 2.5 কিলোমিটার। সামনে এই যে রয়েছে বেড, বেশ ডবল বেড, কিং সাইজের। ওদিকে জানলা রয়েছে একটাই, রুমে এসি রয়েছে, কিন্তু আপনি এসি হিসেবেও নিতে পারেন, নন এসি হিসেবেও নিতে পারেন। আর এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল কাম ওয়ার্ড্রপ, টিভিও রয়েছে, যেটা আমার খুব একটা প্রয়োজন পড়ে না। আর এদিকে আপনি জিনিসপত্র রাখতে পারবেন সব। আচ্ছা, আর এদিকটা হচ্ছে বাথরুম, একদম ঠিকঠাকই আছে, নিট অ্যান্ড ক্লিন। হোটেলের নাম কি সেটা আমি বলছি আগামী পর্বে। এখন এই রুম আমাদের নন এসি রুম ভাড়া পড়েছে, ভাড়াটা জেনে নিন, মাত্র 900 টাকা পার ডে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। আর এখন ঘড়িতে বাজছে 4:36, এখন টোটালি রেস্ট নেবো, 8টা 8:30 আগে বেরোবো না। আর আগামী পর্বে আপনাদের দেখাবো এই ভাইজ্যাকে আরকে বিচের কাছাকাছি কী কী হোটেল রয়েছে, যেগুলোতে আপনারা থাকতে পারবেন, একদম আরকে বিচ দেখতে পাবেন যেখান থেকে, হোটেল থেকে। এবং বাঙালি হোটেল এখানে কী কী রয়েছে, যেখানে আপনারা ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে শুরু করে ডিনার সব কিছু করতে পারবেন। তো চলুন, দেখা হচ্ছে আগামী পর্বে আরকে বিচে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমি অনিকেত, আমার চ্যানেল এক্সকারশনিস্ট অনিকেত। তো গুড নাইট বলবো না, গুড মর্নিং। দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা।